হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাওয়ার পয়েন্টে এরকম দারুণ একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটি নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে নিব। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করার পরে আমাদের যে কাজটি হবে সেটা হলো আমাদেরকে একটি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ছবি ইনসার্ট করতে হবে। যেমন আপনি যদি আপনার ব্রাউজারে যান এবং যাওয়ার পর এরকম হিল স্কাই অ্যানিমেট পিক লেখেন তাহলে এরকম দারুণ কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী কোনো একটা আপনি নামিয়ে নিতে পারবেন। তো আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আমি যে রিসোর্সগুলো ব্যবহার করছি প্রত্যেকটার। তো আমি আমার কম্পিউটারের ইনসার্ট থেকে পিকচারে গিয়ে ডেস্কটপে আমার সেই ছবিগুলো আছে, আমি এই নেচার অ্যানিমেশন ছবিটা নিয়ে নিচ্ছি। কিন্তু দেখেন এটা স্লাইডের সাথে কিন্তু মিলছে না। আমি যদি টেনে বড় করি তাহলে কিন্তু ছবির ওয়াইড হাইট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার উপরে ক্লিক করা অবস্থায় আমি ক্রপে যাব, অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে এটা 16:9 করব, করে এইভাবে একটু অ্যাডজাস্ট করে দিব, দিয়ে বাইরে ক্লিক করব। এখন দেখেন এই ছবিটা যদি আমি এভাবে ধরে টান দেই তাহলে সুন্দর আমার স্লাইডের সাথে মিলে যাচ্ছে। এখন আমার প্রয়োজন হবে এই ছবির মধ্যে কিছু অ্যানিমেটেড ট্রি অ্যাড করা। সেম কাজটি আপনি এখানে গিয়ে যদি লিখেন অ্যানিমেটেড ট্রি পিএনজি লেখেন তাহলে আপনি এরকম দারুণ কিছু ব্যাকগ্রাউন্ড ছাড়া অ্যানিমেটেড ট্রি পাবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড মুক্ত হতে হবে, ব্যাকগ্রাউন্ড যুক্ত হলে কিন্তু আবার হবে না। তো আমি আমার পাওয়ার পয়েন্টে যাচ্ছি, আমি এরকম কিছু ছবি ডাউনলোড করে রেখেছি যেগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন এখানে আমার 3টা ট্রি আছে, আমি এখান থেকে ইনসার্ট করলাম একবারেই। আমি একটু জুম আউট করে নেই, এই ট্রিটা একটু এদিকে রাখি, এটা এখানে রাখি, আর এই একটা ট্রি দেখেন। এখন আমি শিফট বাটন প্রেস করে ট্রির সাইজটা ছোট করব, করে একটা ট্রি ধরুন আমি এখানটাতে রাখলাম এবং এই ট্রিটা ধরলাম, এইটাও একটু ছোট করে নেই আমরা শিফট বাটন প্রেস করে, এবং এই ট্রিটা আমি এই বরাবর এখানটাতে রাখতে পারি। এখানটাতে আমি রাখলাম শিফট বাটন প্রেস করে, আর একটু ছোট করে নিলাম যেহেতু এই ট্রিটা একটু দূরে অবস্থিত। এখন আমি যেটা করব এই 3টা শেপ অর্থাৎ আমার এই পিকচারটা এবং 2টা ট্রি সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করে এটা গ্রুপ করে নিব, মানে একটা যেন পিকচার হয়ে যায় টোটালটা মিলে। নেওয়ার পরে আমি এই ট্রিটা একটু এই পাশে রাখি, এটা কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিব। নেওয়ার পরে এটা আমি এখানটাতে রাখবো, এইভাবে এই বরাবর এখানটাতে রাখলাম। রাখার পরে এই 2টা আবার সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করে গ্রুপ করে নিব। নেওয়ার পরে আমার এই যে ট্রিটা আছে এই ট্রিটা দেখেন এটা পিছনে চলে যাচ্ছে, আমার সামনে আনতে হবে। এটার উপর ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট দিলে দেখেন সামনে চলে আসবে। আমি এই ট্রিটা ঠিক এইভাবে এখানটাতে রাখবো। রাখার পরে আমি আমার এইভাবে রাখতে পারি একটু সরিয়ে। এখন কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করে ডুপ্লিকেট প্রেস করে ঠিক এখানটাতে গিয়েও আমি এই ট্রিটা এইভাবে রেখে দিব। তারপরে এই 2টা ট্রি সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করে এই 2টা আবার আলাদা দেখেন গ্রুপ হয়েছে। ঠিক আছে, আমি আবার আগের অবস্থানে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে কিছু অ্যানিমেশন অ্যাড করা। তো আপনি পাওয়ার পয়েন্টে হয়তো অ্যানিমেশন অ্যাড করা সম্পর্কে ইতিমধ্যেই জানেন, না থাকলে আমার পাওয়ার পয়েন্টের যে বিগিনার টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আছে ওইগুলো আপনি যদি দেখে নেন, একটি ভিডিওতে পাওয়ার পয়েন্ট এরকম শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল রয়েছে, ওইটা দেখে নিলে আপনি কিন্তু অ্যানিমেশন সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে জেনে যাবেন। তো এখন আমরা এখানে মোশন পাথ অ্যানিমেশন ইউজ করব, যেটা পাওয়ার পয়েন্টের অ্যামেজিং অ্যানিমেশন আসলে। তো আমি এটার উপরে ক্লিক করব, করে অ্যানিমেশনে যাব। যাওয়ার পর অ্যাড অ্যানিমেশনে যাব, একদম নিচের দিকে দেখেন মোশন পাথের আন্ডারে কিছু আছে, লাইন্স, অ্যারো, টার্ন, শেপ, লুপ, কাস্টম। আমি লাইন্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইফেক্ট অপশন থেকে আমি দিব হচ্ছে লেফট, অর্থাৎ অ্যানিমেশনটা এই দিক থেকে এই দিকে যাবে। এখন এই যে আমি একটু জুম করে দেখাই, এখানে দেখেন একটা অ্যারো সাইন আসছে, এটা দিয়ে ডিফাইন করে আমি কোন পর্যন্ত টেনে আনবো। আমি যে অ্যারো সাইনটা ধরে ঠিক এই বরাবর এই মার্জিন পর্যন্ত নিয়ে আসব। ঠিক আছে, ঠিক এই বরাবর আমি এখানটাতে রাখবো। দেখেন এই অ্যারোটা টেনে আমি এই বরাবর আনছি। একইভাবে আমরা এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু অন্য কোথাও পেইন্ট করে দিতে পারি, নতুন করে অ্যানিমেশন অ্যাড না করে। তার জন্য আমি এই পিকচারটায় যেহেতু অ্যানিমেশন দিয়েছি, আমি এটার উপর ক্লিক করা অবস্থায় দেখেন অ্যানিমেশন পেইন্টার, এটার উপরে ক্লিক করব, করে এই পিকচারের উপরে আমি এখন ক্লিক করব। তাহলে দেখেন অ্যানিমেশনটা এখানেও অ্যাড হলো, এই পিকচারের উপরেও অ্যাড হলো। এখন এগুলার 2টা অ্যানিমেশন আমি সিলেক্ট করি, এইটা এবং এইটা।
দুইটারই ডিউরেশন আমি 5 সেকেন্ড করে দেই। ঠিক আছে, এখন আমাদের অ্যানিমেশনের ভিতরে কিছু কাজ আছে। এটার জন্য অ্যানিমেশনে গিয়ে যে অ্যানিমেশন পেনের উপরে ক্লিক করব, তাহলে দুইটা অ্যানিমেশন দেখেন সিলেক্ট হবে। আমি দুইটাই সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ইফেক্ট অপশানে যাব, যাওয়ার পরে দেখেন স্মুথ স্টার্ট, স্মুথ ইন, এগুলো সব আমি 0 করে দিব। দিয়ে টাইমিংয়ে যাব, এখানে যে 5 সেকেন্ড দিলাম, এরপরে রিপিটও দিলাম হচ্ছে আমি 5 টাইমস, মানে 5 বার রিপিট হবে। আপনি যদি অনেকবার দিতে চান সেক্ষেত্রে 10 বার দিতে পারেন বা আনটিল নেক্সট ক্লিক দিতে পারেন। তো আমি 5 বার দিলাম, যেটা স্ট্যান্ডার্ড, আমি ওকে দিলাম। এখন আমাদের যেটা কাজ হবে, এই অ্যানিমেশনটা আমাদের প্রথম অ্যানিমেশন, হ্যাঁ, যেটা হচ্ছে আমি ছবিতে দিয়েছিলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় অ্যানিমেশন যেটা আমি গাছে দিয়েছিলাম। প্রথম অ্যানিমেশনটা কিন্তু আমি ক্লিক করলে চালু হবে, এবং দ্বিতীয় অ্যানিমেশনটা আমি যেটা করব সেটা হচ্ছে এটা দিব হচ্ছে উইথ প্রিভিয়াস, মানে প্রথমটার সাথেই এটা চালু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে অ্যানিমেশন বিষয়টা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং কী জন্য প্রয়োজন হবে। যেমন আমি যদি আপনাকে এখন একটু স্লাইড শো দেখাই, দেখেন কি অবস্থা হয়। স্লাইড শোর উপরে ক্লিক ক্লিক করলাম, দেখেন এই স্লাইড এইভাবে কিন্তু চলতেছে, দেখেন 5 বার এরকম চলতে থাকবে। এই স্লাইডটা কি সুন্দর দেখেন চলতেছে একের পরে এক। এখন আমি এটা ক্লোজ করে দেই। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে একটা বাঘ বা সিংহ বা যেটা আছে এই বনের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, এই টাইপের একটি ছবি আমাদেরকে অ্যাড করতে হবে। তার জন্য আমি যদি গুগলে যাই, যাওয়ার পরে দেখেন অ্যানিমেটেড অ্যানিম্যাল রানিং জিআইএফ লিখে সার্চ দেয়, এরকম অনেক ধরনের অ্যানিম্যাল আমি পেয়ে যাব। রাইট বাটন ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। তো এই টাইপের একটা অ্যানিম্যাল আমি ডাউনলোড করে রাখছি। আমি একটু জুম ইন করি, ইনসার্টে যাই, পিকচারে যাই, দিস ডিভাইসে গেলাম, এই যে লায়ন, এইটা আমি এখন শিফট বাটন প্রেস করে এটা একটু ছোট করে নিব। এই লায়নটা দেখেন এখানটাতে যদি আমি রাখি, এখানেও আবার একটি কাজ আছে। যেমন এই লায়নটা দেখেন এই গাছের উপর দিয়ে যাবে, কিন্তু আমি কিন্তু চাই গাছের পিছন দিয়ে যেন যায়। তাহলে এটা আমাকে কি করতে হবে, এটার উপর ক্লিক করব, সেন্ড টু ব্যাক যদি দেই তাহলে দেখেন একদম এই ছবির পিছনে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আবার হবে না। আমি এই লায়নটা এখানে নিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক করি, সেন্ড টু ব্যাক থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দেই, তাহলে দেখেন শুধুমাত্র এই গাছটার পিছনে যাবে। এখন দেখেন আমি এই লায়নটাকে কিন্তু আবার ক্লিক করতে পারছি না, গাছ সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, হোমে যাব, যাওয়ার পরে যে সিলেক্ট থেকে সিলেকশন পেনে যাব, যাওয়ার পরে এখানে আমি দেখব এই লায়নটা আসলে কোনটা। সম্ভবত দেখেন এই যে এইটা লায়নটা, এটার উপর ক্লিক করলে দেখেন লায়নটা এখন সিলেক্ট হচ্ছে। এখন আমি কিবোর্ড ইউজ করে এই যে লেফট বাটন প্রেস করে দেখেন এখন আমি লায়নটা সিলেক্ট করতে পারছি। এখন আমি লায়নটা এরকম জায়গায় রাখতে পারি। আমি এই বরাবর ধরুন রাখলাম এখানটাতে। রাখার পরে এখন যদি আপনি মনে করেন যে আমি এখন স্লাইড শো দেখব, তাহলে কি অবস্থা হয়। এখন দেখেন স্লাইড শোর উপরে ক্লিক করলাম, করার পরে আমি কোথাও ক্লিক করলে দেখেন এই লায়নটা কিন্তু এখন এই গাছের পিছন দিয়ে কি সুন্দর যাচ্ছে। আপনি যদি আরও কিছু অ্যাডজাস্ট করতে চান বা আরও গাছ অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা হেল্পফুল বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কত দারুণ দারুণ কাজ করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।